কাজেই শ্রমিক ভাইরা মনে রাখবেন, গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে, আলোচনা হবে ওভার দি টেবিল। আর যদি গণতন্ত্র না থাকে, গণতন্ত্র আপনাদের প্রতিনিধিত্ব সেটা যেভাবেই হোক যদি প্রতিষ্ঠিত না হয় এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হয়, তাহলে আমাদের কেন আপনাদের কেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এমন ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে হতাশায় নিমজ্জিত হয়েছিল যে হয়তোবা ওদের সাথে আর পারা যাবে না। আমাদের যারা প্রতিপক্ষ তারা কেউ কেউ স্বাধীনতায় বিশ্বাস করতেন না, কেউ কেউ পিছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন। ৭১ সালেও দেখেন যাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল, তারা যখন কেউ আত্মসমর্পণ করেছে, কেউ পালিয়ে গেছে, তখন শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সাধারণ মানুষ, ছাত্র জনতা এবং শ্রমিক শ্রেণী সহ এবং সামরিক বেসামরিক পুলিশ সদস্য সহ সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আমরা যারা সাদা চুলধারী, তাদের বয়স ৬৫ বা ৬০-এর বেশি, তাদের কারো নাম মনে থাকার কথা না, কারণ আমরা তো কান দিয়ে শুনেছি। কিন্তু আমরা তখন একটা জিনিস, এত টেলিভিশন ছিল না, মনে রাখতে হবে। টেলিভিশন, আজকের টেলিভিশন জিয়াউর রহমানের অবদান। 79-এ পৃথিবী বাংলাদেশে এই রঙিন টেলিভিশনের তো ব্যক্তি ৭১ সনে ছিল না, তখন ওই ট্রানজিস্টারই ছিল, সেটি আমরা শুনেছি। এখন আসুন আজকের বাংলাদেশ, আজকের এই বাংলাদেশে পর্যন্ত আসার জন্য শিমুল ভাই তার বক্তব্যে মোটামুটি ধারাবাহিকভাবে জিয়াউর রহমান, খালেদা জিয়া বা আগামী বাংলাদেশ কেমন হবে বলার চেষ্টা করেছেন এবং সত্য উপস্থাপন করেছেন। সময় এমন যে জোহরের আজান দেবে, নজরুল ভাই বলবেন, ওইসব বিষয়ে আমি না যে আমি কিন্তু এইটুকুই বলতে চাই যে আজকে শ্রমিক মানে কি? শ্রমিক মানে যে কাজ করে, আমিও তো শ্রমিক, কারণ আমি ডাক্তার হই, বাট আই ডু মাই ওয়ার্ক, আই ডু মাই জব, আমি আমার কাজ করি। জনতা টিভি, জনগণের আয়না।